আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। এটি একটি বিরাট সুসংবাদের কথা, তাই না? এই সুসংবাদ আর কার কাছ থেকে পাওয়া যাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যতীত। আমার আপনার জন্য যদি জান্নাতের 8টি দরজাকে খুলে দেওয়া হয়, তাহলে এর থেকে সৌভাগ্যের জিনিস আর কি হতে পারে? আপনি কি জানতে চান আপনার জন্য যে 8টি দরজা খুলে দেওয়া হবে তার কারণ কি? জান্নাতের 8টি দরজা যে খুলে দেওয়া হবে তার কারণ কি? আসুন আমরা কারণটি আজকে জেনে নেব। সেজন্য ভিডিওটা স্কিপ না করে, ভিডিওটা না টেনে আমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব। আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা আপনারা দেখুন। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা কি করলে জান্নাতের 8টি দরজা খুলবে আল্লাহ তাআলা, আমরা সেটি জানব। দেখুন, প্রতিদিন আপনি কি করবেন? প্রতিদিন ওযু করার সময়তে আপনি ছোট্ট 2টি দোয়া যদি পড়েন, তাহলে আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাদিস হলো তিরমিজির হাদিস, আর এটাকে বর্ণনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিরমিজি শরীফে আপনার জেগে 50 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, তারপরে সে পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া। তারপরে আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই যে দোয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া উত্তম রূপে ওযু করার পরে ঈমানের সহিত যখন কোনো ব্যক্তি পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন এবং বলবেন, এই 8টি দরজার মধ্যে যে কোনো দরজায় দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কত বড় একটা সুসংবাদের বিষয়। আচ্ছা, মুসলিম শরীফের মধ্যে আপনার জেগে 345 নম্বর হাদিসে একটি হাদিস এসেছে, যেটি হযরতে উবাই ইবনে আমির, উকবা ইবনে আমির থেকে বর্ণিত রয়েছে, যেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এই দোয়া পড়ে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। আমরা এখানে 2টি হাদিস পেলাম, যেখানে বোঝা যাচ্ছে যে ওযু করা একটি ইবাদত এবং ওযু করার মধ্যে ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেই অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহ ঝরে যায় ওযু করার মাধ্যমে। তাই ওযু হলো একটা ছোটোখাটো ইবাদত, আর ইবাদতের জন্য, বড় ইবাদতের জন্য তো ছোট ইবাদত আগে করতেই লাগে। সেই জন্য আমরা প্রতিদিন ওযু করার সময়ে ইনশাআল্লাহ তাআলা এই 2টি দোয়া পড়ব, যে দোয়া পড়ার কারণে ঈমানের সহিত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমার জন্য, আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। এর থেকে বড় সৌভাগ্যের জিনিস আর নেই। ইনশাআল্লাহ আমরা সকলে আমল করব। ভিডিওটা যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকেন, পাশে থাকেন। এবং যদি ফেসবুক পেজের মধ্যে দেখছেন, তাহলে পেজটি ফলো করে আমাদের সাথে থাকেন। নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের অপেক্ষায় থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।